রংপুরের কাউনিয়ায় স্থানীয় মসজিদের পেছনে মাটি করতে বেরিয়ে এলো প্রায় ২৫ বছর আগে কবর দেয়া সাদা কাফন মোড়ানো এক ব্যক্তির মরদেহ। মঙ্গলবার দুপুরে উপজেলার শিবকুটিরপাড় এলাকায় বাজার মসজিদ নির্মাণ কাজের মাটি করতে গিয়ে লাশ উদ্ধারের ঘটনাটি ঘটে। জানা গেছে, সরকারি অর্থায়নে শিবকুটিরপাড় বাজার জামে মসজিদের ওয়াশ ব্লক নির্মাণ করার জন্য মসজিদের পেছনে মাটি খনন করে রাখা হয়। বৃষ্টির পানিতে মঙ্গলবার খনন করা জায়গার মাটি ভেঙে পড়লে সেখানে সাদা কাপড় মারানো কিছু অংশ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে মসজিদের মুসল্লি ও গ্রামের লোকজন ঘটনাস্থলে এসে মাটি খুঁড়ে সাদা কাপড় মোড়ানো অবস্থায় একটি মরদেহ দেখতে পেয়ে উদ্ধার করেন। কাপড় মনে ২-৩-৪ দিন আগের পোতানো লাশ এরকম। লাশটার কাপড় যেটা ছিল একদম ফ্রেশ, কোনো ময়লা টালা ছিল না, কোনো স্পট নেই। আর লাশটা মনে হয় ২-৩ দিন আগের লাশ। কাপড়ে কোনো স্পট নাই, একদম কাপড় ফ্রেশ। খুবই ভালো ছিল লোকটা, অনেক ভালো ছিল। আমরা ছোটবেলায় এই জায়গায় স্কুল পড়ছি। আমি দেখতে আসলাম যে আমার দাদু ২৫ বছর আগে মারা গেছে। আমি দেখিনি, ছোটবেলায় দেখছিলাম। এখন আমার দাদু দেখলাম যে যেইভাবে মাটি দিছে ওইভাবেই আছে এখনো আমার দাদু। আমি দেখতে পারিনি, আজকে আমি দেখতে আসলাম। মরদেহ দেখতে সেখানে বিভিন্ন এলাকার লোকজন জড়ো হন। স্থানীয় লোকজন কবর শনাক্ত করে জানান, মৃত ব্যক্তির নাম হোসেন মুন্সি। তিনি মসজিদের মুয়াজ্জিন ছিলেন এবং একজন পরেজগার ব্যক্তি। প্রায় ২৫ বছর আগে মসজিদের পেছনে তাকে দাপন করা হয়েছিল, কিন্তু মসজিদের পেছনে যে হোসেন মুন্সির কবর দেওয়া হয়েছিল তা স্বজনদের স্মরণ ছিল না। পরে স্থানীয় আলেমদের পরামর্শে সেখান থেকে মরদেহটি তুলে নিয়ে গিয়ে শিবকুটিরপাড় সামাজিক কবরস্থানে কবর করে জানাজা ছাড়াই দাপন করা হয়েছে।